এই রাত্রিবেলায় জোরে সোরে একটা তাকবীর দিয়ে হবে তো? লিল্লাহে তাকবীর। টাকার বিনিময়ে কে কে ভোট বিক্রি করবেন? হাত তোলেন। করবেন কেউ? শোনেন, টাকা খাওয়ার একটা বুদ্ধি দিয়ে যায় আপনাদেরকে। আজকে মসজিদে আমার মুসল্লিদেরকে বুদ্ধি দিয়ে আইছি। টাকা খাওয়ার একটা বুদ্ধি দিব নাকি? শোনেন, আপনাকে যদি কেউ টাকা দিতে আসে তাহলে বলবেন যে ভাই এটা কি জন্য দিচ্ছেন? প্রশ্ন করে পারবেন না? বলবেন যে ভাই এই টাকাটা যে দিচ্ছেন এটা কিসের জন্য? যদি বলে হাদিয়া, ভাই কত আছে দেন। যদি বলে হাদিয়া, তাহলে বলবেন যে ভাই কতগুলো আছে দেন। সব খাওয়া জায়েজ, হাদিয়া দিলে সব জায়েজ। আরে ভাই আপনার মহব্বত করে হাদিয়া দিবে। অনেকদিন পর নেতা কর্মীরা আপনাদের সামনে আসতে পারেনি, লজ্জা শর্মে অনেকদিন পরে আসে, খালি হাতে আসবে না। এই জন্য কেউ 300, কেউ 500, কেউ 200, কেউ 100 এরকম দিতে পারে। মানুষের সামনে গেলে গেলে কি আর এমনি এমনি দেখা করা যায় ভাই? হয় মিষ্টি, না হলে দই, না হলে কিছু না কিছু হাতে করে নিয়ে যাওয়া লাগে। এই জন্য ওই নেতা কর্মীরা এখন চিন্তা ভাবনা করেছে যে দই মিষ্টি তো সবার তো আর পছন্দ না, কেউ তো অন্য কিছু টানতে পারে কিনা। বাবা টাবা কেউ খেতে পারে না ভাই, কেউ ললিপপ টানতে পারে, ঠিক কিনা? এই জন্য তারা চিন্তা ভাবনা করছে যে আমরা 100, 200, 300, 500 বা 1000, কাউকে 5000, কাউকে 50,000, কাউকে 5 লাখ, কাউকে 5 কোটিও দিবে। আপনারা পাবেন না ভাই এতগুলা, আপনাদেরকে দিবে মাত্র 300। কত দিবে? 300 না হয় 200। তা আপনারা আগে জিজ্ঞেস করবেন যে ভাই এটা যেটা দিচ্ছেন এটা কি জন্য? যদি কয় যে ভোটের জন্য, তখন আপনি পকেট থেকে যদি ওই 500 দেয়, পকেট থেকে আপনি আরো 100 বের করে বেশি দিবেন। দিয়ে কবেন যে এই ভাই 500 দিচ্ছেন, আমি আপনাকে আরো 100 দিলাম, এই 600, এই 600 দিলাম, আপনার ভোটটা আমাকে দেন। কি বলতে পারবেন না? এর নাম হলো মরদ। এর নাম কি? এর নাম হলো মরদ। আর যদি কয় যে না ভাই আপনার ওই টাকা আমি নেব না, এটা আপনাকে আমি হাদিয়া দিছি, কোনো ভোটের আলোচনা নেই, বহুত দিন থেকে আপনাকে সামনে আসতে পারি না, লজ্জা শরমে আসছি, তো খালি হাতে তো আর আসা যায় না, তো এই জন্য 500 টাকা হাদিয়া দিলাম, ভাই এটা আপনি খায় আমাদের জন্য দোয়া করবেন। তাহলে আল্লাহর রাস্তায় টাকা সব খাবেন, কোনো সমস্যা নাই। এটা টাকা খাওয়ার হালাল পদ্ধতি। এখন যদি আপনি টাকা না নেন তাহলে কবে যে ভোট দিবে না? বলেন তো, কায়দা না বেকায়দা? বিশাল বেকায়দা পড়ে যাবেন। গত 2 দিন থেকে আমার কাছে বোধহয় নিম্ন 10 জন ফোন দিছে নেতা কর্মীরা। দেখছে হুজুর একটু গাড়ি আস্তে চালান। আমি বলছি ভাই গাড়ি তো স্টার্টই করিনি। হুজুর আপনাদের গাড়ি একটু জোরে চলে, একটু আস্তে কম। আমি বলছি ভাই আমি গাড়ি চালাইনি, গাড়ি আপনার বন্ধ করবো কেমনে? গাড়ি তো ব্রেক করা লাগবে রে ভাই, চালালে নাকি? আমরা তো গাড়ি চালাইনি। তাতে যদি কম যে গাড়ি ব্রেক মারেন তাহলে আর হবে? এই জন্য পাবলিক খুব বেকায়দার মধ্যে আছে ভাই, খুব বেকায়দার মধ্যে আছে। এই জন্য খাবেন খালি হাদিয়া। কি খাবেন? আর যাই কবে যে ভোট কিনে নেব, ওর জন্য কি করবেন? পকেট থেকে 100 টাকা বেশি করে দিয়ে কবেন ভাই তোর ভোটটা আমার কাছে বিক্রি কর। বলা পারবেন না? কি বলা পারবেন কিনা বলেন? এই সত্য বলার নামই হলো জিহাদ। এই সত্য বলার নাম কি? জিহাদ। আর হাদিয়া দই মিষ্টি গোস্ত জিলাপি টাকা পয়সা যা দেয়, ওকে বইয়ের ওই মালা যদি ছিঁড়ে এনে দেয় সেটাও নেবেন, সব নেবেন। কারণ আজকে আপনারা একদিন, ওরা একদিন আসছে, আপনাকে যাওয়া লাগবে 5 বছর। তাহলে আজকে 500 টাকার বিনিময়ে আপনি আপনার নৈতিক যে ইমান, এই ইমানটা বিক্রি করে দিলেন। এই ইমানটা বিক্রি করে দেওয়ার কারণে আপনি কি আর মুসলমান থাকবেন? ভাই ভোটের কথা আমি বলিনি এখানে, ভাই আমি ভোটের কথা বলেছি। কোন দলকে দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, ভালো লোককে দিতে হবে। কাকে দিবেন? ভালো লোককে। আল্লাহ বলতেছেন, তাহলে কোরআন থেকে শুনেন, সূরা নিসা 85 নম্বর আয়াত। কথা হবে কোথা থেকে? কোত্থেকে? কোরআন থেকে। মাই ইয়াশফা শাফাতান হাসানাতান ফাকুল্লাহু নাসিবু মিনহা। আল্লাহ বলতেছেন মাই ইয়াশফা শাফাতান হাসানাতান, যেই ব্যক্তি সৎ ব্যক্তিকে সাপোর্ট দিল, ভোট দিল, সমর্থন দিল,
ওই সৎ ব্যক্তি হওয়ার কারণে, সৎ ব্যক্তিকে সাপোর্ট দেওয়ার কারণে ওই ব্যক্তি যদি সংসদে যাওয়ার পরে ভালো কাজ করে, নেতা নির্বাচিত হওয়ার পরে ভালো কিছু কাজ করে, তাহলে ওই নেতা যত নেকি কামাই করবে সেখান থেকে পার্সেন্টেজ নেকি আপনার আমলনামায় লেখা হবে। কোন সুবহানাল্লাহ। এরপরে মাই ইয়াশফা শাফাতান সাইয়াতান, যদি কোনো ব্যক্তি খারাপ নেতা নির্বাচন করে, খারাপ নেতাকে যদি ভোট দেয়, সাপোর্ট দেয়, তাহলে কি হবে? ইয়াকুল্লাহু নাসিবু মিনহা, ওই ব্যক্তি যেই পাপ কাজ করবে, খারাপ কাজ করবে, ওই খারাপ কাজ করার কারণে যেই পাপগুলা হবে, গুনাহ হবে, ওই গুনাহগুলির পার্সেন্টেজ আপনার আমলনামায় আসবে। নাউজুবিল্লাহ। তাহলে কি আমরা ভোট বিক্রি করে, নিজের ঈমানকে বিক্রি করে আমরা কি পাপ নেব ভাই? এই জন্য আমাদের সুকৌশল হলো হাদিয়া খাওয়া। কি খাওয়া? হাদিয়া খাওয়া সুন্নত, সবাই পালন করবেন, কিন্তু হাদিয়া খাবেন, ভোট বিক্রি করে নয়। আপনি যদি না নেন, আপনি হলো দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক। আপনার আগামীকাল সকালবেলা গিয়ে যদি ওরা ক্ষমতায়, আল্লাহ না করুক, যদি ক্ষমতায় আসে, তাহলে আপনার রাস্তার মধ্যে আগে ব্যারিকেড মারবে। ঠিক কিনা বলেন? ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য হাদিয়া খাবেন, ভোট বিক্রি করতে রাজি। জমিন যার, আইন চলবে, রাজি আছেন তো?